মানুষই সমান সমান, কে যে বড় কাজেই প্রমাণ। যাচাই হলে যায় যে বোঝা কে হিরে পুখরাজ। সত্যি বলছি না? কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে পড়তে রাজি সব কাজেরই তাজ। রাজনীতিকে সালাম দিয়ে মেতে থাকো কাজকে নিয়ে, নিজের ওপর ভরসা রাখো, ভয়টা কিসের আজ। পৃথিবীকে বাঁচাতে চাষি ভাইদের স্থান হোক মানুষের হৃদয়ে ও সকলের উপরে, এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকায়। জানা যায় আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়ে চাষি ভাইদের সঙ্গে একই জমিতে একই সঙ্গে নাঙল হাতে খুললেন আলু। সঙ্গে ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা ও রামজনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। শুধু আরামবাগ লোকসভা নয়, সারা বাংলা জুড়ে অর্থনীতির বৃহৎ ও মহৎ স্তম্ভ হলো চাষি ভাইদের চাষাবাদ। তাই অন্নদাতা চাষি ভাইরাই হলো মানব সভ্যতার প্রতিষ্ঠাতা, যারা রোদ ঝড় বৃষ্টি বজ্রপাতকে উপেক্ষা করে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ঋণগ্রস্ত হয়েও আমাদের মুখে খাবার তুলে দেয়। চাষি বাঁচলে দেশ বাঁচবে, চাষি ভাই থাকলে দেশ থাকবে। আমরা শুনে নেব আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগের বক্তব্য। বিষয় আমি একবারে কৃষকের ঘরের মেয়ে। আমি যেদিন পৌঁছায় শুরু করি তার আগে আমি নিজে তো মাঠে গিয়ে আমাদের আলু ভাঙতে হয়েছে। যেহেতু আমি একজন কৃষক পরিবারের মেয়ে, আমি দেখলাম কয়েকটা মহিলা হিসাবে দেখছি মহিলারা কষ্ট করছে। কারণ শ্রমের সম্মান, আমার দিদিমণি তো বলছেন শ্রমের সম্মান, তো সেই হিসাবে আমি মহিলাদের কাছে গিয়ে তাদের সাথে একটু আলু কুড়িয়েছি এবং তারা অভূতপূর্ব যে আনন্দিত যে আমাদের মতোই একজন মেয়ে হয়তো রাস্তায় প্রচার করতে বেরিয়েছে ঠিকই, তো এ তো দেখছি আমাদের মতোই চাষিদের ঘরের মেয়ে। এর বেশি নয়, সেটা নিয়ে অনেকে বিরোধীরা কটাক্ষ করছে যে এটা আপনি কি নাটক বললো তা নয়। কারণ মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের দলটা বলেছে মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো। সারা বছরে কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। তো তৃণমূল কংগ্রেসের কোনো নাটক করতে হয় না। মানুষকে সম্মান জানাটা যদি যারা নাটক বলে মনে হয়, হ্যাঁ সেটা তাদের ব্যাপার। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।